লস্যিকা থেকে সকালে ওইটাই আমি মনে মনে বলি, সেটা কিরাম লাগে বুঝতে পারিস? যে ভার্সিটিতে কবিতা বই থাকলে কার উচ্চ মানের জিনিস পড়ি। মাই গড, আমি ফোন করেছি দেখিও নীরব বারবার ফোনটা বন্ধ করে দিল। কত বড় সাহস! দাঁড়াও, আমি এই মাত্র নিচে যেয়ে দেখাইছি কেউ আসে নাই। ওই তোরে কি আমি জিজ্ঞাসি যে তুই কই থেকে আইছস? তুই উপর থেকে নামলি না নিচ থেকে আইলি? এত অবিশ্বাস করলে তো সংসার হয় না সন্দেহ বেগম, একটু সন্দেহটা কম করেন। এখন ফোনটা রাখো। মিছা কথা কইলে গুনাহ হয় স্যার। আরে গুনাই যদি হইব তাহলে মানসা তো মিছা কথা কইব কেন? আর আমাকে স্যার ডেলি 700 মিছা কথা কয়। খালাম্মা, আমার নাম তো জমিলা, আপনি আমার ঝামেলা ডাকেন কে? ওই তোর ঝামেলা ডাকুন না তো কি করব? হ্যাঁ, তোরা তো সবসময় ঝামেলার সময় ডাকতে হয়। হাতটা ছাড়ো, সবাই তাকিয়ে আছে তো। তাকিয়ে থাকো, তাতে আমার কি? আচ্ছা, তুমি ফোন দিলে ফোন ধরো না কেন? হ্যাঁ, যোগাযোগ নাই কোনো, কি ব্যাপার? আরে বাবা, শর্টে থেকে কিভাবে ফোন ধরবো? মানলাম শর্টে ছিলাম, তাই বলে ফোন ধরা যায় না? এই, আমার দিকে তাকাও, তোমার আশা থেকে বয়সটা পার করে দিচ্ছি। এই, তোমার কি বিশ্বাস হয় না আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি? বিশ্বাস করি। দেখো শিলা, একটা সময় তুমি আমার ফ্যান ছিলে। আমি তোমাকে একটা সময় অনেক বেশি অ্যাভয়েড করেছি, কিন্তু পরে ফাইনালি পারিনি। কারণ তুমি যখন হঠাৎ করে বাচ্চাদের মধ্যে কেঁদে ফেলো, আমার সত্যি অনেক ভালো লাগে। আর দেখো, আস্তে আস্তে তোমাকে আমি পছন্দ করি, কিন্তু এরকম শুটিং স্পটে এসে পাগলামি করলে হবে? আমার একটা ক্যারিয়ার আছে না? তুমি কি আমার ক্যারিয়ারের ক্ষতি চাও বলো? না, আমি তোমার ক্ষতি চাই না, কিন্তু তুমি কোনো নায়িকা বা কোনো মডেলের হাত ধরতে পারবে না। তুমি শুধু আমার হাত ধরবে, কারণ তুমি শুধু আমার, আর তোমার হাত ধরবো শুধু আমি। হাত না ধরে কথা না বলে অভিনয় করবো কিভাবে? শোনো, সবসময় নায়িকা থেকে 1.5 হাত দূরে থাকবে। দেখো না, ট্র্যাকের পিছনে লেখা থাকে 5000 হাত দূরে থাকুন। আমি তোমাকে কমিয়ে 1.5 হাত দিলাম, কি মনে থাকবে তো? আরে পাগলি, নায়িকা থেকে এত দূরে থাকলে শুটিং হবে কেন? পরিচালককে বলবা ওই জায়গাটুকু ক্যামেরা দিয়ে ঢেকে দিতে। শোনো শিলা, ভালোবাসা হচ্ছে বিশ্বাস। আমি নীরব, আমার এই ক্যারিয়ারে কোনো স্ক্যান্ডাল নেই। এটার একটাই কারণ, কারণ আমি জেনে শুনে বুঝে পথ চলি। স্যার স্যার স্যার, কি খবর নাকি? স্যার দেখেন স্যার, আমার শ্যালিকা শ্যালি এই ছেলেটার সঙ্গে এসে এসে গল্প করছে। জি স্যার। ছেলেটাকে? স্যার, ওই যে মডেল অভিনেতা নীরব ফিল্মে অভিনয় করে, আপনি নীরবরে চিনেন না? আরে বাবা, নীরব গরব সরব কোনোটাই আমি চিনি না। এখন পর্যন্ত আমি নিজেকেই চিনতে পারলাম না। বলেন কি স্যার? কি আর বলবো, এই জন্যই শিলা কোনো বিয়েতেই রাজি হয় না। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার ম্যাডাম আবারও ফোন করছে। ওহো, আবার কেন ফোন করেছো? আরে আমার বোনের খবর পাইছো? আমার বোনকে পাইছো তুমি? আরে না রে বাপু, আমি এখনো মিটিংই আছি। মিটিং শেষ হলে তোমাকে বললাম না তোমার বোনদের খুঁজতে বেরোবো, এবং খুঁজে যদি পাই তাহলে তোমাকে আমি রিং দিয়ে জানাবো। বলিনি তোমাকে? শোনো, আরে আমার বোনের খবর পাইছো? আমার বোনকে পাইছো তুমি? আরে না রে বাপু, আমি এখনো মিটিংই আছি। মিটিং শেষ হলে তোমাকে বললাম না তোমার বোনদের খুঁজতে বেরোবো, এবং খুঁজে যদি পাই তাহলে তোমাকে আমি রিং দিয়ে জানাবো। বলিনি তোমাকে? শোনো, তুমি কখন সত্য কথা বলো আর কখন মিথ্যা কথা বলো সেটা কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতে পারি, বুঝছো? আমি তোমার বউ না? আমি তোমার হারায় হারিয়ে চিনি। তুমি যেমন আমারে চিনো, আমিও তোমারে চিনি। এইসব পুরনো পেঁচাল আর কতবার পারবে? ফোনটা রাখো এখন, খুঁজে পেলে আমি তোমাকে জানাবো। ওকে। এই মানুষটারে নিয়ে আমি আর পারলাম না। কি ব্যাপার, ও এখনো আসছে না কেন? এত লেট হবে কেন? আমি কি একটা কল দেবো?
বলো। কি ব্যাপার রবি, তুমি আসছো না কেন এখনো? আসছিলামই তো, মানে হঠাৎ করে মনে হলো কি তোমার আপা দুলাভাই এত রাগী, যদি টের পায়, মানে একটা আমি সামনে ন্যাশনাল টিমে খেলবো, কি একটা ঝামেলা বলতো, একটা বদনাম ছড়িয়ে গেলে। আরে দূর, ভয় পাওয়ার কিচ্ছু নেই। শোনো, আমি তো সব জেনে শুনেই তোমাকে এই সময় আসতে বলেছি। এখন হচ্ছে আবার রেস্ট নেওয়ার সময়, আর দুলাভাই তো অফিসে, কাজেই তুমি এখন এসে চলে গেলে কোনোভাবে ধরা খাবো না। বাট এর পরে যদি আসো তাহলে কিন্তু তুমি আমি দুজনেই ধরা খাবো। আচ্ছা ঠিক আছে, আসছি, কিন্তু দেখো কোনো রকমের ঝামেলা যদি হয় আমি কিন্তু ওখান থেকে পালিয়ে চলে আসবো। আরে দূর, টের পাবে না। আমি দারোয়ানকে বলে রাখছি, তুমি আমার কথা বললে ও তোমাকে ঢুকতে দিবে। ওকে, বাই। মির্জা স্যারের অনুমতি ছাড়া ভিতরে ঢোকা যাবে না, আগে স্যারের অনুমতি নেন তারপরে যাবেন। এই তুমি কাক কি করছো? আমাকে চিনো আমি কিডা? আমি হচ্ছে অনন্ত। এই ডাহা শহরে বুঝছো আমি তিনটা গার্মেন্টসের মালিক। আরে বিটা, তোর মতো অসংখ্য লোক আমার অধীনে চাকরি করে, বুঝতে পারিস? আপনি আসলে গার্মেন্টসের মালিক? কথাবার্তায় তো মনে হয় না আপনি গার্মেন্টসের মালিক, মনে হইতেছে আপনি কর্মচারী। ওই বিটা কি করছিস? আমি গার্মেন্টসের মালিক না কর্মচারী? একটা চটকানা দিয়ে একদম দেখবি যে এই যে আক্কেল দাঁত আছে না, এটা নড়ায় দেবো, পানিও সাবা খাতে পারবে না, বুঝতে পারিস? তখন বুঝবো আমি কিটা। আপনি যে গার্মেন্টসের মালিক না তা আবার অপ্রমাণ করলেন। গার্মেন্টসের মালিকের আচরণ এত খারাপ না। এই ভাই, আপনি আসলে কিডা? আমি হচ্ছি তোর দুলাভাই, বুঝতে পারিস? বিটা ছাগল কোথাকা। 2 দিন পরে যখন এই বাড়ির জামাই হবো তখন আমার চিনতে পারা, বুঝছো? 70 বার সালাম দিবা, আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম, তখন কিন্তু পাত্তা দিবা না। নে বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, এখনই আমি আমার নীলাকে একটা ফোন করছি। আমি কি জানি? হ্যালো জান, আমি তো তোমাকে গেটে। শোনো, ঘটনা তো হালকা একটা ঘটেছে। এই যে তোমাকে ওই যে গেটের দারোয়ান সাওয়ালটা আছে না, এই সাওয়ালটা তো ভিতরে ঢুকতে দিতেছে না। শুনো, ও বলতেছে যে মির্জার অনুমতি লাগবে। আচ্ছা মির্জা শালাটা কিটা? হ্যাঁ, আমার আটকে রাখতে চাচ্ছে। আস্তে কথা বলো, মির্জা আমার দুলাভাই। এই কথা যদি দুলাভাইয়ের কানে যায় তাহলে কিন্তু তোমার এই বাড়ির জামাই হওয়া একদম বন্ধ। দুলাভাই সিডা আগে কবা না, আমি তো আস্তে কথা করছি, ভলিউমটা বাইরে গেছিল, বুঝতে পেরেছো? টোনটা ঠিক আছে। দারোয়ান এই সওয়ালটা বারবার করছিল আর কি, এই জন্য বললাম আর কি যে মির্জাটা আবার কিটা। ওলে আমার লক্ষ্মী সোনা, রাগ করে না। শোনো, রাগ করলে প্রেমের সার্থক হওয়া যায় না। রাগটা একটু কমাও আর মাথাটা ঠান্ডা করো। নীলা, এখন আমি কি করবো ক? আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে, আর তুমি তো ভালো করে জানো যে আমি কিন্তু যখন গরম হয়ে যাই সহজে কিন্তু নরম হতে পারি না। আরে শোনো, আমাদের দারোয়ানটা উচ্চমানের একজন ঘুষখোর। তোমার তো টাকার অভাব নেই, কিছু টাকা বকশিশ দিয়ে দাও, তোমাকে ছেড়ে দিব। তুমি যখন কাজছো দেব, গোশ দেব, কোনো অসুবিধা নেই। তার থেকে কি মনে হচ্ছে জানো, সে মনে হয় বেতন নেয় না, শুধু ঘুষের উপরে চলে, তাই না? অনন্ত প্লিজ মাইন্ড করো না, তুমি ছাদে চলে আসো, আমি তোমার জন্য ছাদে ওয়েট করছি। আর সাথে আসবো, ঠিক আছে, কিন্তু ছাদেও কি ঘুষখোর দারোয়ান আরেকটা রাখিয়েছো? আরে ধুর বোকা, ছাদে কোনো দারোয়ান নেই, আমি ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি আসো। ওকে জানো, আমি ছাদে আসতেছি, কোনো টেনশন নিবে না। আমি কি না, আমি অনন্ত, তিনটে গার্মেন্টসের মালিক, বুঝতে পারিস? আরে দারোয়ানকে দিচ্ছি বাবা, আমার কাছে টেকা হচ্ছে কি জানো, তেজপাতা। এই তেজপাতার তরকারিতে দিলে ভালো লাগে, না দিলে ভালো লাগে না। আমি জানি কোন জায়গায় কোনটা দিতে হবে, বুঝতে পারিস? দিচ্ছি। ওকে, হ্যাঁ একটু ধরেন তো, আস্তে ধরেন, আইফোন 6, বুঝতে পেরেছেন? আমার ইতিহাস তো আপনি জানেন না, জানলে আমার গেটে আটকাতে পারতেন না। আমি হচ্ছে 3টে গার্মেন্টসের মালিক, বুঝতে পেরেছেন? এই লোন 500। সরি ভাই, মাফ করবেন, আমি ঘুষ খাই না, ঘুষ খাওয়া হারাম। ওরে বাবা রে, ঘুষ খাওয়া হারাম? ঘুষ খাইলে দোষের কিছু না, বুঝতে পেরেছো? যদি ধরা না পড়ো। আচ্ছা শোনো,
ঘুষ খাও হারাম, ডলার খাওয়া তো হারাম না। এই নাও। ডলার? স্যার আসলে স্যার আপনি গার্মেন্টসের মালিক স্যার। সরি স্যার, আপনি চিনতে পারিনি স্যার। স্যার যান যান স্যার। স্যার স্যার আবার কি? স্যার প্লিজ গিভ মি $50। আরে বাবা রে বাবা, টপ টপ করে কি রকম জানে ইংরেজি করছো, মনে হচ্ছে ডাবল এম এ পাস। এই তোমার তো দারোয়ান পোস্ট মানাচ্ছে না, 2 সাইটের বাড়ির মালিক হয়ে যাও, ভালো মানাবে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো আসো। শোনো, আমি হচ্ছে 3-3টা গার্মেন্টসের মালিক, আমার ওয়ার্কার অনেক আছে, আমার যে সম্মান করে তোমাকে আমি টাকা দিলাম, আমাকে সম্মানটা দিবা না? ওয়ালাইকুম আসসালাম। গুড, চালিয়ে যাও। ইংরেজি কবা ভুল ইংলিশ করো না, তাহলে কেউ মেজাজ খারাপ হলে থাপ্পড় খাইতে পারো, কেন আমি জানি না এই বাড়ির। ভালো থাকো, ডলার পাবা, ডলার পাবা। ডলার বাংলাদেশে থাইকেও আমেরিকার ডলার কামানো যায়, আমি তার প্রমাণ। কে আপনি? কাকে চান? আমার নাম রবি, ক্রিকেট খেলি, ন্যাশনাল টিমেও খেলবো। ক্রিকেটার? ক্রিকেটের হাতে কাঁচা বাজার, কিছুই তো বুঝলাম না। কেন? ক্রিকেটার কি খায় না, ঘুমায় না, বাজার করতে পারে না? এত কথা আর উত্তর দিতে পারুম না। চলো উপরে যাবো। মির্জা স্যারের অনুমতি নেন, তারপর উপরে যাবেন। তোমার চাকরিটা আমি নোট করে দেব। হ্যাঁ রবি, তুমি কই? এই যে নিচে, তোমার দারোয়ানের কথা শুনে তো মনে হচ্ছে সে নিজেই এই বাড়ির মালিক। ওই লোকটা না এমনই, তুমি ফোনটা দাও, আমি বলে দিচ্ছি। এই যে নাও, কথা বলো। সরি, মাফ করবেন, ডিউটি অবস্থায় কর্তৃপক্ষের কারোর সাথে কথা বলা নিষেধ, একমাত্র মির্জা স্যার ছাড়া। কি একটা আজব বেয়াদব দারোয়ান রেখেছো তোমরা। রবি, তুমি একটা কাজ করো, ওকে কিছু টাকা বকশিশ দিয়ে দাও, ও তোমাকে ছেড়ে দিবে। বকশিশ দেবো মানে? তোমরা কি ওকে বেতন দাও না, নাকি আমাদের এই বকশিশই ওর বেতন? আরে বাবা, দেই তো, কিন্তু বাইরের লোক যাতে বাসায় না আসে এ ব্যাপারে দুলাভাইয়ের কড়াভাবে মানা করা আছে। সেই সুযোগটাই ওই বদমাইশ দারোয়ানটা নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। বিজলি আপু, বিজলি আপু, বিজলি আপু! কি ব্যাপার, তুই বিজলি আপুকে ডাকছিস কেন? কি হয়েছে, রেগে গেছিস নাকি? বিজলি আপু, বিজলি আপু, বিজলি আপু! কি ব্যাপার, তুই বিজলি আপুকে ডাকছিস কেন? কি হয়েছে, রেগে গেছিস নাকি? শোন, আমাদের বাসার দারোয়ানটাকে না রাখা যাবে না, অনেক বেড়ে গেছে। বাইরের একটা মানুষকে সে টাকা ছাড়া ঢুকতে দেয় না। কম টাকা দিলে বলে আমি ঘুষ নেই না, আর বেশি টাকা দিলে বলে বকশিশ নিতে আমার কোনো অসুবিধা নেই। এই দারোয়ানকে বাসা থেকে বের করতে হবে। আচ্ছা থাম, ঠান্ডা হোক, কি হয়েছে, কাকে আসতে দেয়নি? কাকে? আবার রবিকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণে বুঝতে পেরেছি আমার আপিটার রেগে যাওয়ার কারণটা কি। শোন, তুই কি বোকা? এখন হচ্ছে বিজলি আপুর ঘুমানোর টাইম, এখন যদি তুই চিৎকার করে বিজলি আপুকে ডাকিস তাহলে তুই রবির সাথে কিভাবে কথা বলবি? রাইট, আমি তো এভাবে চিন্তা করিনি। আচ্ছা তুই কোথাও যাচ্ছিস নাকি? চুপ, আপা শুনলে আমার খবর আছে। আমার অনন্ত আসছে। শোন, আমার কেসটা তুই এখন ট্যাকেল দে, আর যখন তোর টাইম আসবে তখন তোরটাকে আমি ট্যাকেল দেব, ঠিক আছে? গেলাম। নীলা তো গেল অনন্তর সাথে দেখা করতে, কিন্তু শিলা কই? কে যাবে মানে? তুমি আমাদের বাসা যাবে? বলো কি, তোমার আপু দুলাভাই যে রাগী, যদি কোনো সিনক্রেট করে? সিনক্রেট কেন করবে? তুমি হচ্ছে কি এই যুগের সুপারস্টার নীরব, তোমাকে দেখলে তো এমনিই খুশি হয়ে যাবে। শিলা, তবুও ভয় পাচ্ছি, না গেলে হয় না? ফিল্মে তো তুমি ভিলেনদের মেরে তক্তা বানিয়ে ফেলো, আর আমাদের বাসা যেতে এত ভয় পাচ্ছ? আরে আশ্চর্য, তাই বলে শ্বশুরবাড়িকে কি মারামারি করবো নাকি? আরে না, এমনি বললাম। শিলা, তোমার বোন দুলাভাই যদি আমাদের সম্পর্ক মেনে না নেয়? ঠিক বলেছো, এটা একটা বিষয়, তবে সমস্যা নেই, এটা যদি হয় আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। সেটা তো সম্ভব না, আমার ক্যারিয়ার বলে একটা ব্যাপার আছে। আরে বাবা, আমি মানাবো, আমি ম্যানেজ করে নিব। চলো। ওকে চলো।
তো ছাদে ওঠার জন্য সিঁড়িতে উপরে উঠতে চেষ্টা করতেছি, বুঝতে পেরেছো? কিন্তু লোকজন উঠানামা করতেছে, লিফটে উঠলাম না, যদি আবার কেউ দেখে ফেলে। ওলে বাবালে, খুব ভালো করেছো। এখন তুমি কি করবে জানো? এখন তুমি তোমার জুতাটা খুলে খালি পায়ে আস্তে আস্তে স্লো মোশনে পিঁপড়ার মতো করে সিঁড়ি দিয়ে উঠে আসবে, ওকে? কেউ যেন না দেখে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ নীলা, আমি আসতেছি। ময়না পাখি, তুমি কোনো টেনশন করো না, বুঝতে পারিছো? ওকে। অতি প্রেম শুধু কাছেই টানে না, অনেক সময় জুতা খুলে খালি পায়ে সিঁড়িতে উপরে উঠতে হয়।